হে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ শব্দ শ্রেণী এই টপিকটা নিয়ে আলোচনা করব। তাহলে চলে আজকে শুরু করা যাক। তো প্রথম কোশ্চেনটা আছে যে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। তাহলে আমরা এখানে ব্যাকরণিক শব্দ শ্রেণীর ক্ষেত্রে আমরা কি আনবো, যে ধরেন বিশেষণ আনবো, অনুসর্গ, তারপর ক্রিয়া আনবো, তারপর ক্রিয়া বিশেষণ আনবো, এগুলো আনবো আর কি, যৌগিক আছে তারপর, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে এখানে আমরা প্রথমে আমরা একটা বেসিকটা নিয়ে আলোচনা করি। ধরেন যে বিশেষের ক্ষেত্রে কোনো কিছুর নাম বোঝাতে, কোনো কিছুর নাম যদি বুঝায় তাহলে কি এটা বিশেষ্য। ধরেন কোনো কিছুর নাম বোঝালে, কোনো কিছুর নাম বোঝালে সেটা হচ্ছে বিশেষ্য। নাম, সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে বিশেষ্য, হচ্ছে বিশেষ্য, যেটা নাউন আর কি। আর কোনো কিছু নাম বোঝালে সেটি হচ্ছে বিশেষ্য। ধরেন রাকিব অথবা কক্সবাজার, তারপর পদ্মা সেতু, এগুলো কি নাম বুঝাইছে। তারপরে যে ধরেন বিশেষের ক্ষেত্রে কি হবে, বিশেষের ক্ষেত্রে যে আপনার যদি কোনো একটা সাথে যদি আরেকটা ওয়ার্ড যদি মিলে, শব্দের সাথে যদি আরেকটা শব্দে মিলে, তাহলে সেটা কি বিশেষণ। ধরেন কি একটা লাল জামা, এখানে লাল জামা, লাল জামা, তাহলে কি এখানে কি লাল, এখানে আমরা যদি শুধু লালটা রাখতাম, এখানে যদি লালটা থাকতো তাহলে কি একটা নাও হতো। কিন্তু এখানে যেহেতু লালও আছে আবার জামাও আছে, কি একটা ওয়ার্ডটা মিলছে না এদিকে, শব্দটা তো এদিকে মিলছে। যদি লাল থাকতো তাহলে ওটা বিশেষ হতো। যেহেতু এখানে লাল জামা আছে, সেই কারণে এটা কি অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এটা কি একটা নাউন, জামাটাকে একটা নাউন, নাউনের পূর্বে কি হয় অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাহলে কি এটা একটা বিশেষণ। লালটা এখানে এটা বিশেষণ। আর যদি বিভক্তি থাকে, বিভক্তি থাকলে তাহলে বিশেষণ হবে না। ধরেন যে বিভক্তি থাকলে, ধরেন গ্রামের মানুষ, গ্রামের মানুষ, এখানে কি মানুষটা কিন্তু একটা নাউন, এটার পূর্বে এটা কিন্তু ওয়ার্ডটা মিলছে, কিন্তু এখানে কি আছে বিভক্তি আছে, এখানে একটা র আছে। আর এটা র থাকার কারণে, সে কারণে এটা কি, এটা অ্যাডজেক্টিভ হবে না, এটা অ্যাডজেক্টিভ হবে না, কিন্তু এটা নাউন। আমরা তো পড়ছিলাম যে নাউনের পূর্বে কি হবে অ্যাডজেক্টিভ থাকবে, কি ওয়ার্ড মিললে। যেহেতু এখানে ওয়ার্ড মিলছে কিন্তু এখানে একটা বিভক্তি আছে, র, গ্রামের এ আছে, র, এ একটা বিভক্তি, এ তে, এগুলো একটা বিভক্তি। সেই কারণে এখানে গ্রামের থাকার কারণে এটা অ্যাডজেক্টিভ হবে না, এটা একটা, গ্রামেরটা কি একটা হবে, গ্রামেরটা এখানে কি হবে নাউন হয়ে যাবে। এখানে গ্রামের একটা কি হবে নাউন। তারপর যে ধরেন আমরা সর্বনাম নিয়ে আলোচনা করি, যে সর্বনামের ক্ষেত্রে ধরেন আমি, তুমি, সে, এরকম এক্সাম্পল গুলো হচ্ছে কি আমি, তুমি, সে, যারা, তারা, তারপর যে হচ্ছে অন্য, অপর, কোথাও, এগুলো হচ্ছে কি সর্বনাম। মানে যে এক কথায় যে নামের পরিবর্তে যেটা বসে। আমি আপনাদেরকে এটা মানে যে শুরুর পূর্বে একটা বেসিক ধারণা দিয়ে দিচ্ছি, যার কারণে আপনাদের এটা টপিকসটা বুঝতে সহজ হয়। তারপর 4 নাম্বারটা হচ্ছে কি ক্রিয়া। ক্রিয়া দুই ধরনের হতে পারে। ক্রিয়া একটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, সমাপিকা, আর এটা হচ্ছে কি অসমাপিকা, আর এটা হচ্ছে অসমাপিকা, অসমাপিকা, এগুলো হচ্ছে কি ক্রিয়া। ক্রিয়া দুই ধরনের হতে পারে, একটা সমাপিকা একটা অসমাপিকা ক্রিয়া, বুঝছেন। তারপর যে ধরেন সমাপিকা কি, ধরেন একটা এক্সাম্পল দিই। সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে ধরেন আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, অথবা, অথবা সে খেলা করছে, সে খেলা করছে। এখানে কি দ- শব্দের কিন্তু একটা শেষ আছে। এখানে আমি ভাত খাচ্ছি, এটা কি একটা সমাপিকা ক্রিয়া। আমি, সে খেলা করছে, এখানে একটা সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে দেখেন যে অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে ধরেন যে সে খেলা, কি সে খেলা, এখানে কি আর পুরো ওয়ার্ডটা কি শেষ হয়েছে, এখানে পুরো ওয়ার্ডটা শেষ হয় নাই, যার কারণে যে এটা একটা অসমাপিকা ক্রিয়া, যার কারণে সেটা, এটা একটা কি একটা অসমাপিকা ক্রিয়া। তারপর যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে কি হয়, যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে আপনার, যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে ধরেন সাইরেন বেজে উঠলো, এখানে কি সাইরেন বেজে, সেখানে সাইরেন বেজে একটা অসমাপিকা ক্রিয়া, সাইরেন বেজে, তারপর সাইরেন বেজে, এটা একটা অসমাপিকা ক্রিয়া। এই জায়গাটা হচ্ছে কি একটা অসমাপিকা ক্রিয়া, এই জায়গাটা। তারপর উঠলো, উঠাটা কি একটা, উঠলো, তাহলে কি এখানে ওয়ার্ডটা কি শেষ হচ্ছে না,
এখানে উঠলো, এটা কি এটা, তাহলে পুরোটাকে বুঝে যে একটা সমাপিকা ক্রিয়া, পুরোটা হচ্ছে এখানে কি সমাপিকা ক্রিয়া। আর সাইরেন বেজে উঠলো, এটা কি একটা অসমাপিকা ক্রিয়া, এখানে কি একটা অসমাপিকা, এটা হচ্ছে কি পুরোটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া এখানে পুরোটা। তাহলে যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে যে অসমাপিকা ক্রিয়ার সাথে সমাপিকা ক্রিয়া একটা যোগ থাকবে। ধরেন অসমাপিকা ক্রিয়া প্লাস অসমাপিকা ক্রিয়া প্লাস সমাপিকা ক্রিয়া, এটা হচ্ছে যোগফল যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে। আর ক্রিয়া বিশেষণের ক্ষেত্রে যে ক্রিয়া বিশেষণকে মডিফাই করে, যে ক্রিয়া একটা ধরেন একটা বিশেষণকে মডিফাই করলো, সেটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। যে ক্রিয়া বিশেষণকে মডিফাই করলো সেটা হচ্ছে কি একটা ক্রিয়া বিশেষণ। ধরেন রকেট অতি দ্রুত চলে, চলাটিকে এখানে চলে একটা কি ক্রিয়া না? তো চলের পূর্বে কিভাবে চলে, কেমন ভাবে চলে, এখানে দ্রুত চলে, তাহলে কি দ্রুত এখানে কি বুঝেছে, তাহলে একটা ভার্বকে একটা ক্রিয়া করছে, মডিফাই করছে, এখানে ক্রিয়াকে মডিফাই করছে, তার কারণে কি এখানে দ্রুত চলাটা, এখানে দ্রুতটা হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ হয়ে গেছে। দ্রুত চলে, তাহলে কিভাবে চলে, ক্রিয়া বিশেষণ, দ্রুত চলে। ধরো যে ভালোভাবে পড়াশোনা করো, তাহলে পড়াশোনা করো একটা ক্রিয়া, কেমন ভাবে পড়াশোনা করো, ভালোভাবে, তার কারণে এখানে একটা ভালোভাবে একটা কি ক্রিয়া বিশেষণ। তারপর যোজকের ক্ষেত্রে কি হবে, যোজক এবং, তবে, কিছু, এরপর কিন্তু, অথচ, তবুও, সুতরাং, অথবা, এগুলো হচ্ছে কি একটা যোজক। আর আবেগের ক্ষেত্রে কি বাহ, ছিচি, হায়, এগুলো হচ্ছে একটা আবেগ। আশা করি বুঝতে পারছি। তারপর যে হচ্ছে অনুসর্গ আছে, অনুসর্গের ক্ষেত্রে কি, যে ধরেন অনুসর্গ হচ্ছে যে আপনার যে পাশে, জন্য, ছাড়া, তার অবধি পর্যন্ত, তারপর মধ্যে, এগুলো হচ্ছে অনুসর্গ। তারপর পানে, দিকে, এরপরে বিনা, এগুলো হচ্ছে একটা অনুসর্গ। তাহলে আমি আপনাদেরকে যে বেসিকটা বোঝানোর চেষ্টা করছি, তাহলে আমি শুরুতে যাতে এই জায়গাটা বলছি, কারণ আপনাদের যাতে যে প্র্যাকটিস করার ক্ষেত্রে যাতে সহজ হয়ে ওঠে। তারপরে আমি যে প্র্যাকটিস করার ক্ষেত্রে আমি আবার নিয়মগুলো আবার নতুন করে দেখাই দেবো। তাহলে চলেন আজকে শুরু করা যাক। যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে চুল তার কবেকার, অন্ধকার, বিদিশার, নিশা। তাহলে চুল তার কবেকার, কবেকার নিচে দাগ আছে কি, কবেকার নিচে কি আছে, একটা দাগ আছে, কবেকার, কবেকার, এখানে কি কবেকারের নিচে কি দাগ আছে, কবেকার। তো কবেকার হওয়ার কারণে এখানে কি একটা বিশেষণ, কবেকার, তো এখানে এটা কি কবেকার, এই কারণে এটা কি একটা বিশেষণ, এটা বিশেষণ, কবেকার নিচে দাগ আছে, সে কারণে এটা একটা বিশেষণ। কবেকার, অন্ধকার, এটা কবেকার একটা বিশেষণ। তারপর কি 2 নম্বরটা বলছে যে বিপন্ন মানবতার, বিপন্ন মানবতার পাশে আমাদের দাঁড়ানো উচিত। এখানে পাশে কি একটা অনুসর্গ না, পাশে আমাদের দাঁড়ানো উচিত। আমি তো একটা বলছিলাম যে অনুসর্গের ক্ষেত্রে কি কি আছে, অনুসর্গ হচ্ছে কি পাশে, জন্য, ছাড়া, অবধি পর্যন্ত, মধ্যে, কারণে, পানে, দিকে বা বিনা, এগুলো কি একটা অনুসর্গ। এখানে যেহেতু পাশে, পাশে 2 নম্বর কোশ্চেনটাতে পাশে নিচে দাগ আছে, পাশে নিচে দাগ আছে, সে কারণে এটা একটা অনুসর্গ, অনুসর্গ, অনুসর্গ। তারপর 3 নম্বরটা বলছে যে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। তো কর্ষিত জমির এখানে ওয়ার্ডটা কি মিলছে না, কর্ষিত জমির, কর্ষিত জমির, জমি কি একটা কি নাউন না, কর্ষিত জমির, জমি কি একটা নাউন না, এর পূর্বে কি হবে অ্যাডজেক্টিভ। তো এখানে কর্ষিত জমি, এখানে একটা, সেটা হচ্ছে কি কর্ষিত জমি, কর্ষিত একটা কি অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিশেষণ। তারপর 4 নাম্বারটা বলছে যে হায় হায় ওর ও এখন কি হবে, হায় হায়, এখানে কি আবেগ বুঝাইছে। আমরা তো বলছিলাম যে আবেগের ক্ষেত্রে হায় হায়, ওরে বাহ, ছি ছি, তারপরে মরি মরি, এগুলো হচ্ছে কি একটা আবেগ। সে কারণে এখানে 4 নাম্বার কোশ্চেনটা কি, হায় হায় ওর এখন কি হবে, তাহলে 4 নাম্বারটা হচ্ছে কি, 4 নাম্বার অ্যান্সার হচ্ছে কি আবেগ। তারপর 5 নাম্বার কোশ্চেনটাতে কি লিখছে যে আকাশে বিদ্যুৎ চমকায়। তো এটা কি বিদ্যুৎ চমকায়, আমরা তো পড়ছিলাম যে ক্রিয়ার ক্ষেত্রে কি, ক্রিয়া একটা কাজ বুঝালে, কিন্তু বিদ্যুৎ চমকায়, কি করতেছে, বিদ্যুৎ কি হচ্ছে, চমকাচ্ছে। তাহলে চমকানো একটা কি ক্রিয়া, চমকানো এখানে একটা ক্রিয়া। আমরা তো পড়ছিলাম যে যদি কোনো কাজ বুঝায়, কোনো কিছু করা বুঝায়, তাহলে কি এগুলো একটা ক্রিয়া হবে। সেহেতু এখানে আকাশ বিদ্যুৎ চমকায়, সে কারণে এটা একটা ক্রিয়া। তারপর 6 নাম্বারটা কি বলছে যে গাড়িটি বেশ জোরে চলছে। তো কি নাকি এনে তো আমরা তো পড়ছিলাম যে লাস্টে যে ক্রিয়া বিশেষণটা আমরা পড়ছিলাম না, যে গাড়িটি ধরো যে ভালোভাবে পড়াশোনা করোকে একটা ক্রিয়া, ভালোভাবে এখানে কি একটা বিশেষণ, তাহলে এটা পুরাটা হচ্ছে কি একটা ক্রিয়া বিশেষণ। তো ওইটার মতোই কি এখানে আছে যে গাড়িটি বেশ জোরে চলছে, কেমন ভাবে চলছে, বেশ, তো ওখানে কি বেশের নিচে যেহেতু দাগ আছে, বেশের নিচে যেহেতু দাগ আছে বেশ, সে কারণে এটা একটা ক্রিয়া বিশেষণ।
ক্রিয়া বিশেষণ। যদি বলতো যে চলের নিচে দাগ থাকতো, চলছে, গাড়িটি বেশ জোরে চলছে, চলছে নিচে দাগ থাকলে ধরো আমরা দিয়ে কি লিখতাম, যে ক্রিয়া লিখতাম। যেহেতু এখানে বেশি নিচে দাগ আছে সে কারণে এটা ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। তারপর 7 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে দেখো আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে। 71 মুক্তিযুদ্ধ, এখানে এটা বোঝায় যে এটা একটা নাউন, মুক্তিযুদ্ধ কি একটা নাউন। তো 7 নাম্বারটা হচ্ছে একটা নাউন, 71-এর মুক্তিযুদ্ধ থেকে, অর্থাৎ কি বিশেষ্য। 7 নাম্বারটা একটা বিশেষ্য। তারপর 8 নাম্বারটা কি বলছে দেখেন, যে ফেলে দিল রাত্রে গাথা সেউতে ফুলের মালা। ফেলে দিল, ফেলে দিল, তো এখানে কি ফেলে, তারপর কি আমরা যে যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে আমরা পড়ছি যে যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে ধরুন অসমাপিকা ক্রিয়া প্লাস সমাপিকা ক্রিয়া দুইটা মিলে কি হয়, এটা যৌগিক ক্রিয়া। যদি ফেলে ফেলে পর্যন্ত আমরা রেখে দিই তাহলে কি দিল, তো আমরা এখান থেকে দিল থেকে শুরু করলে একটা কি হয়, ওয়ার্ড হয়ে যায়। তাহলে দিল রাত্রে গাথা সেউতে ফুলের মালা, এখানে কি একটা ওয়ার্ড হয়, হয় না। সেই কারণে কি ফেলে দিল এখানে একটা যৌগিক ক্রিয়া হবে, এখানে ফেলে দিল, তো এটা একটা যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া। প্রথম কোশ্চেনটা কি আছে, যে অনলে পড়িয়া গেল। অনলে, এখানে কি অনলে পুরিয়া, এখানে অনলে একটা বিভক্তি আছে। সে কারণে আমরা শর্টকাট ট্রিক্সে যদি বিভক্তি থাকে তাহলে আমরা কি ধরবো, বিশেষ্য ধরবো। যেহেতু অনলে একটা লে, একটা কি বিভক্তি, লে এর মধ্যে এ একটা কি, এ একটা বিভক্তি, এ একটা বিভক্তি, এ কারণে কি অনলে, এ কারণে অনলে একটা কি বিশেষ্য, এ কারণে অনলে একটা কি বিশেষ্য, অনলে একটা বিশেষ্য। তারপর 2 নাম্বারটা কি বলছে, যে পায়ে হাঁটা পথ ধরে সোজা এগিয়ে গেলাম। পায়ে হাঁটা পথ ধরে সোজা এগিয়ে গেলাম, এখানে কি পায়ে হাঁটা, পায়ে হাঁটার মধ্যে কি আছে, একটা দাগ আছে, মানে নিচে আন্ডারলাইন আছে। সে কারণে এটা আমরা কি করব, ব্যাকরণ শব্দ শ্রেণী করবো। সে কারণে এটা নাম কি হবে, যেহেতু পায়ে হাঁটার নিচে দাগ আছে সে কারণে এটার নাম হচ্ছে কি বিশেষণ, বিশেষণ, বিশেষণ। বিশেষণ। যেহেতু পায়ে হাঁটা, কিভাবে হাঁটছে, পায়ে হাঁটছে, সেই কারণে একটা পায়ে হাঁটা, এখানে ওয়ার্ডটা কি মিলছে কিনা, ওয়ার্ডটা এখানে মিলেছে, যে কারণে ওয়ার্ড মিলছে। এখানে যদি আমরা ট্রিক্সটা দেখবো যে ওয়ার্ড যদি মিলে, ওয়ার্ড মিললে, পাশাপাশি যদি ওয়ার্ড মিলে, সে তাহলে তখন আমরা কি করব, তাহলে আমরা বিশেষণ লিখবো। ধরো যে লাল জামা, লাল একটা লাল জামা, তো এখানে কি জামাটা একটা নাউন, সেই কারণে কি লালটা একটা অ্যাডজেক্টিভ। ঠিক ঠিক তেমনি ভাবে পায়ে হাঁটা, হাঁটাটা একটা কি ক্রিয়া। এখানে ক্রিয়া বিশেষণ দিলেও ভালো হয়, যেহেতু এখানে হাঁটা, এখানে হাঁটাটা একটা ক্রিয়া হয়। তাহলে পায়ে, তাহলে পায়ে হাঁটছে, কিভাবে হাঁটছে, পায়ে হাঁটছে, তাহলে এখানে ক্রিয়া বিশেষণও দিতে পারো। তাহলে এটার অ্যান্সার আমরা ধরবো যে বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণ দুইটার একটা, তোমরা যে কোনো একটা দিয়ে দিবা। 2 নাম্বারটা অ্যান্সার হচ্ছে বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণ। তারপর 3 নাম্বারটা বলছে যে সবাই কক্সবাজার যেতে চাইছে। সবাই কক্সবাজার যেতে, এখানে সবাই কক্সবাজার যেতে, যে সবাই কক্সবাজার যেতে, এখানে পর্যন্ত কি আছে, যেতে একটা কি যেতে পর্যন্ত এখানে অসমাপিকা ক্রিয়া, তাহলে অসমাপিকা ক্রিয়া যেতে পর্যন্ত, তাহলে অসমাপিক। আর যেতে পুরো চাইছে, তো যেতে চাইছে পর্যন্ত, তাহলে চাইছে পর্যন্ত হচ্ছে কি একটা ওয়ার্ডটা হচ্ছে পুরো, পুরো সেন্টেন্সটা হচ্ছে কি একটা কি সমাপিকা ক্রিয়া, যেতে চাইছে। সে কারণে যেতে চাইছে যদি আন্ডারলাইন আছে, সে কারণে এটা একটা যৌগিক ক্রিয়া। যদি এখানে শুধু যেতে থাকতো, যেতে, তারপরে তো আর কোনো কিছু নেই, তাহলে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে তখন এটা কোনো শব্দ শ্রেণী হতো না। যে কারণে এটা আন্ডারলাইন আছে, যেহেতু যেতে চাইছে, সেই কারণে যেতে চাইছে নিচে আন্ডারলাইন থাকার কারণে সেটা একটা যৌগিক ক্রিয়া। তারপর যে 4 নাম্বারটা বলছে যে কাজটা ভালোভাবে সম্পন্ন হয়নি। কাজটা ভালোভাবে সম্পন্ন হয়নি, কেমন ভাবে সম্পন্ন হয়নি, ভালোভাবে। এখানে হয়নি কি একটা, এখানে হয়নি একটা কি ক্রিয়া, হয়নি একটা কি ক্রিয়া, হয়নি একটা ভার, অর্থাৎ কি ক্রিয়া। যেহেতু কাজটা ভালোভাবে কি হয়নি, সম্পন্ন হয়নি, কেমন ভাবে সম্পন্ন হয়নি, ভালোভাবে, ভালোভাবে নিচে দাগ আছে, সে কারণে কি এটা একটা ক্রিয়া বিশেষণ। যদি আমরা যদি এখানে দেখতাম যে সম্পন্ন হয়নি, হয়নি নিচে দাগ থাকতো, তাহলে সেটা হতো কি একটা ক্রিয়া। যেহেতু এখানে আন্ডারলাইন আছে কি নিচে, ভালোভাবে নিচে, সে কারণে এটা একটা কি ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। 4 নাম্বারটার অ্যান্সার। তারপর যে দেখো 5 নাম্বারটা কি বলছে, যে 5 নাম্বারটা বলছে যে আকাশটা কালো মেঘে ঢাকা গেল। আকাশটা কালো মেঘে ঢাকা, আকাশটা কালো মেঘে ঢাকা, তাহলে কি কালো মেঘে, এখানে কি এখানে ওয়ার্ডটা মিলছে কিনা দেখো, যে কালো মেঘে, এখানে কি একটা কালো মেঘে,
এখানে ওয়ার্ডটা মিলছে মেঘ। মেঘ এখানে কি মেঘ একটা নাউন না? মেঘ একটা এখানে নাউন। আর ঠিক একটা নাউনের পূর্বে কি হবে? একটা অ্যাডজেক্টিভ বসবে। যেহেতু সেন্টেন্সটা যখন মিলে তখন যে কি নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসে। যদি কালোর সেন্টেন্সের পূর্বে যদি আন্ডারলাইনটা থাকে না, অর্থাৎ নাউনের পূর্বে যদি আন্ডারলাইনটা থাকে, আর দুইটা যদি একসঙ্গে মিলে যায় তাহলে সেটা যে তোমার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সে কারণে এখানে কালোটা একটা কি অ্যাডজেক্টিভ, অর্থাৎ কি বিশেষণ, অর্থাৎ এটা একটা বিশেষণ। তারপর কি বলছে যে আজ খুব ঠান্ডা লাগছে। আজ খুব আজ খুব ঠান্ডা লাগছে। লাগছে আজ খুব ঠান্ডা লাগছে, এখানে একটা কি খুবটা একটা বিশেষণ। খুবটা এখানে কি, এখানে খুবটা হচ্ছে কি একটা বিশেষণ। বিশেষণ। তারপর যে দেখো, তারপর কোশ্চেনটা হচ্ছে যে সূর্যকরণ শুষিতেছে জল। সূর্যকিরণ শুষিতেছে জল। এটা কি সূর্যকিরণ শুষিতেছে জল, শুষিতেছে কি একটা কি হচ্ছে এখানে? শুষিতেছে নিচে আন্ডারলাইন হচ্ছে, তাহলে এটাকে একটা কি ক্রিয়া। শুষিতেছে জল, সূর্যীকরণ। তো এখানে জলের নিচে যদি থাকতো তখন সেটা আরেকটা মিনিং বুঝাতো। যেহেতু এখানে শুষিতেছে, সে কাজ করতেছে বুঝাইতেছে, কাজ। এটা একটা শুষিতেছে একটা কি কাজ, সেই কারণে কি শুষিতেছে এখানে কি ক্রিয়া। তারপর আজ নয় কাল, অথবা আজ সে আসবেই, অথবা যে আজ নয় কাল তাকে আসতে হবে, এটাও হতে পারে। প্রশ্নটা এভাবে হতে পারে যে আজ নয় কাল সে আসবে, অথবা আজ নয় কাল তাকে আসতে হবেই। এখানে নয়ের নিচে দাগ আছে, যদি নয়ের নিচে আন্ডারলাইন থাকার কারণে নয়, আমরা কি একটা নয় জানি একটা কি যোজক। আমরা যোজক কি কি যোজক কি কি জানো? যে যোজক হচ্ছে যে এবং, তবে, কিন্তু, অথচ, তবুও, সুতরাং, এগুলো কি একটা যোজক। অথবা হতে পারে, অথবা আছে, তারপর আর আছে, বরং, নয়তো, এগুলো হচ্ছে কি যোজক। এগুলো যোজক। সে কারণে এখানে কি যেহেতু নয়ের নিচে আন্ডারলাইন আছে, সে কারণে নয় একটা কি যোজক। প্রথম কোশ্চেনটা হচ্ছে বুঝিয়াছিলাম মেয়েটিরও বড় আশ্চর্য। এখানে কি আছে? বুঝিয়াছিলাম। এখানে সে একটা বুঝেছে, মেয়েটা কি বুঝেছে, সে কারণে বুঝিয়াছিলাম এটা কি একটা ক্রিয়া। এখানে ক্রিয়া বোঝায় কখন? যে ক্রিয়া বোঝায় তখন যখন কোনো কিছু কাজ করা বোঝায়। যেহেতু এখানে বুঝিয়াছিলাম মেয়েটি একটা সেখানে এখানে বুঝেছে, সে কারণে এটা একটা ক্রিয়া। তারপর 2 নম্বর কোশ্চেনটাতে কি বলছে যে বিপদ কখনো একা আসে না। বিপদ এটা তো একটা নাউনকে বুঝাইছে। বিপদ এটা তো একটা নাম। বিপদ কখনো একা আসে না, এটা একটা কি নাম। বিপদ কখনো একা আসে না, এটা একটা নাউন, মানে বিশেষ্য। তারপর 3 নম্বরটা বলছে যে আমি আমি লজ্জায় জানালার বাহিরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম। এখানে কি বলছে? প্রকৃতির নিচে আন্ডারলাইন আছে, প্রকৃতির। তো প্রকৃতি আমরা জানি কি বিভক্তি, শর্টকাট ট্রিক্স একটা বলছিলাম যে যে বিভক্তি থাকলে কোনো কিছুর নামের সাথে যদি বিভক্তি থাকে তাহলে সেটা কি বিশেষ্য। যেহেতু প্রকৃতির এখানে আছে, এখানে একটা বুঝাইছে, এখানে একটা কি আছে প্রকৃতির, তো সেই কারণে এটা একটা কি বিশেষ্য। 3 নাম্বারটা এটা একটা বিশেষ্য। 4 নাম্বারটা বলছে যে ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। পৌরুষ বলতে এখানে কি অনেক কিছু একটা, অহংকারের পৌরুষ বলতে নিজের ব্যক্তিত্ব কিছু একটা এখানে বুঝিয়েছি। সে কারণে অহংকারের পৌরুষ যেহেতু এটা একটা নাম, মানে নাউনকে বুঝিয়েছি, সে কারণে 4 নাম্বার একটা পৌরুষ একটা কি বিশেষ্য, একটা বিশেষ্য। তারপর 5 নাম্বারটা কি বলছি যে অতএব আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। এখানে দৃষ্টিভঙ্গির নিচে কি আছে? আন্ডারলাইন আছে। আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। তো দৃষ্টিভঙ্গি কি একটা নাউনের মধ্যে পড়ে। দৃষ্টিভঙ্গি অর্থাৎ কি আমার দেখাকে, আমার চোখ দিয়ে আমি যেটাকে দেখতেছি, অথবা আমার যে বাহ্যিক কিছু একটা দেখতেছি, সেটার কি হবে, কি করতে হবে? আমার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। মানে কি এখানে দৃষ্টিভঙ্গিটা কি একটা নাউন, অর্থাৎ 5 নাম্বারটা একটা নাউন। এবার হচ্ছে কি 6 নাম্বারটা কি বলছে যে ফুল কি ফোটেনি শাখে। ফুল কি ফোটেনি শাখে, এখানে প্রশ্নবোধক আছে শাখের মধ্যে। তো এখানে কি ফোটেনির নিচে কি আন্ডারলাইন আছে।
তো ফোটেনির নিচে যেহেতু আন্ডারলাইন আছে, এখানে কি ফোটেনি কি একটা, আমরা জানি যে ক্রিয়ার ক্ষেত্রে কোনো কিছু কাজ করা অথবা চলমান কিছু বোঝাইলে সেটা কি ক্রিয়া। এখানে কি ফুটেনি শাকে ফুল কি এখানে ফুল কি এখানে ফুটতেছে, এরকম কিছু একটা বুঝাইছে, সেই কারণে ফোটেনির নিচে আন্ডারলাইন থাকার কারণে এটা একটা কি ক্রিয়া। তারপর কি বলছে 7 নাম্বারটাকে বলছে কিন্তু উত্তেজনায় উঠে বসলাম। উঠে বসলাম, উঠে বসলামের নিচে কি আছে, আন্ডারলাইন আছে। যেহেতু আমরা জানি কি যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে কি মানে অসমাপিকা ক্রিয়া প্লাস সমাপিকা ক্রিয়া মিলে সেটা কি হয়, যৌগিক ক্রিয়া হয়। যদি এখানে থাকতো যে কিন্তু উঠে বসলাম, উঠে কিন্তু উঠে, যদি এখানে লিখতাম যে কিন্তু উঠে, তাহলে কি উঠে, যদি আমরা শর্টকাট লিখতাম যে কিন্তু উত্তেজনায় উঠে বসলাম, এখানে উঠে পর্যন্ত যদি আমরা লিখতাম সেটা কি থাকতো, একটা অসমাপিকা ক্রিয়া থাকতো, অসমাপিকা। যেহেতু এখানে কি লিখছি উঠে পর্যন্ত যদি আমরা আন্ডারলাইন থাকতো তাহলে এটা সেটা ঠিকই থাকতো, একটা অসমাপিকা ক্রিয়া। তাহলে কি যদি লেখছি যে বসলাম, এখানে কি বসাটা কি কাকে করতেছি, মডিফাই করতেছি উঠে কি, সে কারণে কি উঠে বসলাম এখানে কি অসমাপিকা ক্রিয়া, আর এটা কি একটা বসলাম কি একটা পুরাটা মিলে একটা সমাপিকা ক্রিয়া বাক্য হয়েছে, এই কারণে উঠে বসলাম একটা যৌগিক ক্রিয়া। তারপর লাস্ট কোশ্চেনটা বলছে বাহ বাহ আমাদের মেয়েরা দারুণ খেলছে, অর্থাৎ কি এটা আবেগ শব্দ বুঝাইছে, এটা একটা কি আবেগ। দুঃসাহসেরা যে এটা দুঃসাহসের নিচে কি দাগ আছে? তো দুঃসাহসেরা কি একটা নাউন, তো দুঃসাহসের একটা কি নাউন, বিশেষ্য। দুঃসাহসের একটা বিশেষ্য। তারপর কি আছে 2 নাম্বারটা আছে যে অনেকক্ষণ ধরে মাঠে হাঁটছে, অনেকক্ষণ ধরে, তাহলে কি যদি কোনো কাজ করা বোঝায় অথবা ভার্ব না কে বোঝায়, এরকম বোঝায়, তাহলে কি ক্রিয়া বোঝায়। তাহলে কি এখানে যদি অনেকক্ষণ শুধু ধরে হাঁটছে মাঠে, তো যদি অনেকক্ষণ ধরে, যদি অনেকক্ষণ নিচে দাগ থাকতো তাহলে শুধু এটা ক্রিয়া হতো। যেহেতু এটা নিচে কি আছে, অনেকক্ষণ ধরে নিচে দুইটা নিচে দাগ আছে, সে কারণে এটা একটা ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। তারপর 3 নাম্বারটা কি বলছে যে আহা বেচারার কত কষ্ট, এটা তো কি আহার নিচে আহার পরে কি আছে, একটা আশ্চর্যবোধক আছে, হায় হায়, তারপরে কোনো কিছু উল্লাস এরকম কিছু বোঝালে তাহলে কি হবে, আবেগ। তো 3 নাম্বারটা আবেগ। 4 নাম্বারটা কি বলে দেখছি যে রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না, তো এখানে কি রোগা, তো এটা একটা কি বুঝাইছে, 4 নাম্বারটা এখানে একটা নাউন বুঝাইছে, তো বিশেষ্য। 5 নাম্বার কোশ্চেনটা কি লিখছে যে 5 নাম্বারটা লিখছে মামার মন নরম হইল, কি মামার মন কি, এখানে কি সে নিচে দাগ আছে, নরমের নিচে দাগ আছে, মামার মন নরম হইল, যেহেতু নরমের নিচে দাগ আছে সেহেতু এটা কি একটা এখানে কি আমরা জানি বিশেষণের ক্ষেত্রে কি দোষ গুণ অবস্থা ইত্যাদি বুঝালে কি হয় বিশেষণ হয়, যেহেতু নরম এটা কি বুঝাইছে, অবস্থা বুঝাইছে, সেই কারণে এটা একটা কি বিশেষণ, সে কারণে এটা একটা বিশেষণ। তারপর কি যে মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম, যে মানুষ ধর্ম, মানুষ ধর্ম, যেহেতু মানুষ কি একটা মানুষ একটা নাউন অর্থাৎ কি বিশেষ্য, সে কারণে মানুষ একটা মানুষ ধর্ম, যেহেতু মানুষ ধর্মের নিচে দাগ আছে সে কারণে এটা একটা বিশেষ্য। তারপর কোশ্চেনটা যে দেখছি নাচতে না জানলে উঠান বাঁকা, এখানে কি নাচতে না জানলে, যদি আমরা লিখতাম যে নাচতে না জানলে এতটুকু থাকতো তাহলে এটা একটা অসমাপিকা ক্রিয়া, আর যদি পুরোটা লেখা থাকে নাচতে না জানলে উঠান বাঁকা পুরোটা লেখা আছে এটা একটা সমাপিকা ক্রিয়া। এখানে কি এটা নাচতে না জানলে, আমরা জানি ক্রিয়া কি কাজ করা বোঝায়, যেখানে কি নাচতে না জানা না জানা বুঝেছে, না জানলে নিচে দাগ আছে, এটা একটা ক্রিয়া, এটা একটা ক্রিয়া। তারপর লাস্ট কোশ্চেনটা আছে যে বেশ তাই হবে, কি এটা একটা কি বেশের নিচে দাগ আছে তাহলে এটা কি বোঝায়, আবেগ, এটা একটা আবেগ। প্রথম কোশ্চেন কি, প্রথম কোশ্চেনটা হচ্ছে যে সবাই রাঙামাটি যেতে চাইছে, সবাই, এখানে সবাই নিচে দাগ আছে তার কারণে এখানে সবাইটা কি, এখানে সবাই একটা, আমরা জানি কি সর্বনামের ক্ষেত্রে যে নামের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে কি
সর্বনাম কি? সর্বনাম সাধারণত যে নামের পরিবর্তে বসে, যে ধরো যে, পরস্পর, তারপর অন্য, অপর, এগুলো হচ্ছে কি একটা সর্বনাম। ধরো যে পরস্পর, তারপর যে হচ্ছে অন্য, তারপর অপর, আমি, তুমি, আমি, তুমি, তারপর যে হচ্ছে যে সবাই, এগুলো হচ্ছে একটা সর্বনাম। যেহেতু এখানে কি আছে, যে সবাই রাঙামাটি যেতে চাইছে, সবাই নিচে তাকাচ্ছে, তার কারণে এটা একটা সর্বনাম। তাহলে 1 নাম্বারটার অ্যান্সার হচ্ছে কি একটা সর্বনাম। তারপর 2 নাম্বারটা বলছে কি, যে যথা ধর্ম তথা জয়। যথা ধর্ম তথা জয়, এখানে যথা আর তথা নিচে দেখাচ্ছে। আমরা জানি কি যোজকের ক্ষেত্রে কি ঘটে, যোজকের ক্ষেত্রে এবং, তবে, কিছু, অথচ। যোজকের ক্ষেত্রে তোমার এবং, তবে, কিছু, অথচ, যথা ধর্ম, যথা, তথা ইত্যাদি হচ্ছে কি যোজক। যেহেতু 2 নম্বর কোশ্চেনটা আছে যে যথা ধর্ম তথা জয়, তাহলে এটা একটা যোজক। 3 নাম্বারটা আছে যে হে বন্ধু বিদায়, তাহলে কি হে বন্ধু, এটা একটা আবেগ। আবেগের ক্ষেত্রে কি ঘটে, মনের ভাব, মনের আবেগ প্রকাশ করে, এটা আছে আবেগ। আবেগ হচ্ছে কি যেটা মনের আবেগটা প্রকাশ করে, সেটা হচ্ছে কি একটা আবেগ। আবেগ ধর হচ্ছে বাহ, ছি ছি, তারপর হচ্ছে হায়। তারপর এখানে কোশ্চেনটা কি আছে, হে বন্ধু, এটা একটা আবেগ বুঝাইছে। তাহলে এরপর কোশ্চেনটা কি, আমার ছোট গায়ে ছোট ছোট ঘর, আমার ছোট গায়ে ছোট ছোট ঘর। আমার ছোট গায়ে ছোট ছোট ঘর, একটা ট্রিক্স আসছে যে যে যদি ওয়ার্ডটা মিলে, যদি ওয়ার্ড মিলে যে, তাহলে সেটা একটা বিশেষণ। ধরো একটা লাল জামা, লাল জামা, তাহলে কি এটা ওয়ার্ড মিলছে না? ওয়ার্ড মিললে কি একটা, এটা একটা বিশেষণ বোঝায়। এই লালটাকে একটা বিশেষণ, লালটা একটা বিশেষণ, মানে কি অ্যাডজেক্টিভ। লালটা একটা অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। যেহেতু এখানে কি আছে, আমাদের গায়ে ছোট ছোট ঘর, অর্থাৎ ছোট ছোট নিচে থাকছে, সে কারণে এটা একটা বিশেষণ। তারপর এটা হচ্ছে অনেকেই ভাতের বদলে রুটি খায়, বদলে এটা একটা অনুসর্গ। অনুসর্গ গুলো কি কি, পাশে, জন্য, ছাড়া, তারপর অবধি, পর্যন্ত, এগুলা কি একটা অনুসর্গ। যেহেতু এখানে কোশ্চেনটা আছে যে অনেকে ভাতের বদলে রুটি খায়, বদলে একটা অনুসর্গ, তাহলে এটা একটা অনুসর্গ। এটা একটা অনুসর্গ, অ্যান্সারটা হচ্ছে কি একটা অনুসর্গ। তারপরে কোশ্চেনটা আছে যে অধিক ভোজন অনুচিত। অধিক ভোজন, এখানে ভোজন কি একটা নামকে, নাম বুঝাইছে না? নাম বুঝাইছি, যেহেতু একটা ভোজন একটা নাউন, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি একটা নাউন, অর্থাৎ বিশেষ্য, এটা একটা বিশেষ্য। তারপরে কোশ্চেনটা আছে যে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। আমরা পড়ছিলাম যে এটা যোজকের ক্ষেত্রে কি বসে, যে এবং, তবে, কিন্তু, অথচ, তবুও, এরপর সুতরাং, অথবা, আর, হয়তো, নয়তো, তাহলে, নয়, এরকম যোজক। তাহলে যেহেতু এটা কি বলছে কিংবা, তাহলে কিংবা একটা কি যোজক, কিংবা একটা যোজক, এটার অ্যান্সার হচ্ছে কি একটা যোজক। প্রথম কোশ্চেনটা আছে যে বাহ চমৎকার একটা দৃশ্য দেখলাম, এখানে বায়ের নিচে তাক আছে, তাহলে এটার উত্তর কি হবে? বা যেহেতু নিচের তাক আছে মানে আশ্চর্য কিছু, মানে অবাক হয়েছে, এই কারণে আশ্চর্যান্বিত হয়েছে, এই কারণে এটা একটা কি আবেগ। হ্যাঁ, এটা আবেগ।
তারপর কোশ্চেনটা আছে যে সে নিজে অঙ্কটা করছে, তো নিজে, তাহলে আমরা জানি নিজে নিচে দাগ আছে, তাহলে আমরা জানি যে সর্বনাম হচ্ছে যে নামের পরিবর্তে যে, সে, আমরা, তারপর নামের পরিবর্তে যেটা বুঝে, আমার নামের পরিবর্তে যদি বুঝে তাহলে সেটা কি একটা সর্বনাম। তাহলে কি এখানে যেহেতু সে নিজে অঙ্কটা করছে, তার কোনো নাম এখানে লেখা নেই, সে তার কারণে নিজে তার নামের পরিবর্তে লিখছে, সে কারণে এটা একটা 2 নাম্বারটাকে একটা সর্বনাম। তারপর তাছাড়া আরো কিছু যোজক আছে যে এবং তবে, যে এবং তবে, তারপর কিন্তু অথচ, তারপর তারপর হচ্ছে সুতরাং, অথবা, অথবা এগুলা কি একটা, এগুলো হচ্ছে যোজক। তো যেহেতু এখানে পরের কোশ্চেনটা আছে যে তুমি আর আমি প্রতিদিন কলেজে যাই, যেহেতু এখানে আর এর নিচে আন্ডারলাইন আছে, আমরা জানি কি যোজক হচ্ছে এবং তবে কিন্তু সুতরাং অথবা অথচ তারপর আর, এগুলাকে একটা যোজক, সে কারণে এটার অ্যান্সারটা কি হবে, যোজক। এটার অ্যান্সারটা হবে যোজক। তারপর কোশ্চেনটা আছে যে ছেলেটা জোরে চিৎকার করে উঠলো, এখানে কি আমরা জানি যে ইয়ার ক্ষেত্রে, ক্রিয়া বিশেষণের ক্ষেত্রে যে ক্রিয়া বিশেষণকে মডিফাই করে সেটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। যেহেতু এখানে কি এটা বিশেষণকে মডিফাই করছে, তাহলে এটার অ্যান্সার হবে কি একটা ক্রিয়া বিশেষণ, বিশেষণ। যদি উদাহরণ দিই একটা, রকেট, রকেট অতি দ্রুত চলে, অতি দ্রুত চলে, তাহলে চলে কি একটা ক্রিয়া, চলে, চলে কি একটা ক্রিয়া। আর ক্রিয়া দ্রুত কাকে মডিফাই করছে, দ্রুতকে মডিফাই করছে, যেহেতু এখানে দ্রুতকে মডিফাই করছে সে কারণে এটা একটা ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। তো নীল আকাশের নিচে বসে আছে, নীল আকাশের নিচে, নীল আমরা জানি কি অ্যাডভার্বের ক্ষেত্রে অথবা বিশেষণের ক্ষেত্রে যদি নাম মিলে, অর্থাৎ লাল জামা যদি নাম মিলে তাহলে কি এটা একটা, ধরো লাল জামা, অর্থাৎ কি লাল জামাটা মিলছে, সে কারণে কি লালটা একটা কি একটা অ্যাডভার্ব, অর্থাৎ কি বিশেষণ, জামাটাকে একটা নাউন। যেহেতু এখানে কি নীল আকাশের নিচে বসে আছে, তাহলে সেটা কি ওয়ার্ডটা কি মিলছে না, ওয়ার্ডটা মিলছে, সে কারণে এটা একটা বিশেষণ, এটা একটা বিশেষণ। তারপর কোশ্চেনটা আছে যে আগামীকাল তুমি একবার এসো, তাহলে কি এটা আমরা জানি যে এসো নিচে দাগ আছে, তো আমরা জানি যে ক্রিয়ার ক্ষেত্রে কি হয়, ক্রিয়ার ক্ষেত্রে কোনো কাজ করা কিছু বোঝায়, তাহলে সেটা একটা কি ক্রিয়া। ময়না পাখি কথা বলতে পারে, তো ময়না পাখি কথা বলতে পারে যেহেতু একটা নাম, নাম বুঝেছি, যেহেতু এটা একটা কি ময়না পাখি, যেহেতু নাম বুঝেছে, ময়নার নিচে আন্ডারলাইন আছে, সেহেতু এটা একটা একটা বিশেষ্য, বিশেষ্য। তো ভিডিওটা যারা এতক্ষণ দেখেছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। নেক্সট কোনো বোর্ড নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আজকের মতো এবার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।